إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমা ঈদুল আজহার পরবর্তী জুমা আল্লাহ তাআলা আমাদেরকে আগে মসজিদে এসে বসে যাওয়ার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য সবাই শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আরবি বৎসরের শেষ মাস হলো জিলহজ মাস এবং এই মাসটা ইসলামের 5টি স্তম্ভ রয়েছে: কালিমা, নামাজ, রোজা, যাকাত এবং হজ। বৎসরের এই হজ্জের মাস জিলহজ মাস, শেষ মাসটা হজ্জের কার্যক্রম দিয়ে শেষ করা হয়, সমাপ্ত করা হয়। এবং এটা এই কারণে যে যাতে করে সব ইবাদত এক বৎসরের মধ্যে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য একটা দিনের শুরু করেন এবং সেটা শেষ করেন, এবং তারপরে একটা অন্ধকারময় রাতের শুরু হয় এবং সেটাও শেষ হয়। এইভাবে একটা দিন শেষ হয়। রাত এবং দিন মিলে কিন্তু একটা দিন। এবং আরবি হিসেবে বা মহান আল্লাহ তাআলার বিধান হিসেবে আগে রাত শুরু, তারপরে দিন। একটা দিন 24 ঘন্টা, কিন্তু সেটা শুরু হয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই পরবর্তী দিন শুরু হয়। যেমন একটা মাস যখন শুরু হয় তখন
রমাদান মাস শুরু হবে। তখন যখন সূর্য অস্তের পরে চাঁদ দেখা যায়, তখন একটা মাস শুরু হবে। শাবান মাসে শেষ হয়েছে, সূর্য অস্তের মাধ্যমে চাঁদ দেখা দিয়েছে, তাহলে তখন কি হলো? রমাদান মাসের দিনটা শুরু হয়ে গেছে, রমাদান মাসের ফজিলত শুরু হয়ে গেছে। 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব, এক সমস্ত ইবাদত 70 গুণ বৃদ্ধি পেয়ে যায় ওই যে চাঁদ ওঠার সাথে সাথে। তাহলে বোঝা গেল কি, যে একটা দিন শুরু হয় সন্ধ্যা থেকে, মানে আগে রাত তারপর দিন। তো যে কথা বলছিলাম যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিন রাত দিয়েছে, এভাবে একটা সপ্তাহ দিয়েছে। সপ্তাহের মধ্যে জুমার দিন, জুমার রাত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সারা সপ্তাহের মধ্যে একটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একটা দিন জুমার দিন, এবং সেটা রাত নিয়ে। যে দিনটার সম্মান বেড়ে যায় তার রাতও বেড়ে যায়, তার রাতের সম্মানও বেড়ে যায়। এই জন্য জুমার রাতের ইবাদতের ফজিলতও অনেক বেশি। তো এইভাবে আল্লাহ তাআলা সপ্তাহ শেষ করেন জুমার শ্রেষ্ঠ দিন দ্বারা। এভাবে একটা মাস, একটা চাঁদের মৃত্যুর মাধ্যমে একটা মাস শেষ হয়, এবং একটা চাঁদের জন্মের মাধ্যমে একটা মাস শুরু হয়। এটা আল্লাহ তাআলার হিসাব। যদিও আমরা চন্দ্র মাস হিসেবে চলি না, যদিও আমরা সূর্যের হিসাবে চলি, কিন্তু আল্লাহ তাআলা ইবাদতের সিস্টেম, ইবাদতের শিডিউল দিয়েছেন চাঁদের হিসেবে। এইভাবে আল্লাহ তাআলা এক মাসের উপরে এক মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। তাহলে এক বছরের এক সপ্তাহ একটা ইবাদত, জুমার দিনের একটা ইবাদত। দ্বিতীয়ত, বছরে কিছু কিছু মাস আসে, সেই মাসের কিছু ইবাদত, বিশেষ করে রমাদান মাসের ইবাদত অনেক বেশি পুঁজি সঞ্চয়ী। এটা সবার জন্য, ধনী গরিব সবার জন্য। এরপর বছরে একটা জাকাতের হিসাব আসে, সেটা শুধু ধনীদের জন্য। এরপর বছরের হজ্জের একটা হিসেব আসে, যেটা দিয়েই বছর শেষ হয় ধনীদের জন্য। হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার পথ খরচ আছে, হজ্জে যাওয়ার যার পথ খরচ হয়ে গেছে, তার হজ খরচ হয়ে গেছে। হজ্জে পৌঁছানোর জন্য যে দেশ থেকে যেই সময় যে পরিমাণ অর্থ প্রয়োজন, সেটা যার আছে, এবং যতদিন থাকা লাগবে সেই পরিমাণ সাংসারিক খরচ যার আছে, তার উপরে হজ খরচ, সহজ কথায়। এই হজ যার খরচ হয়েছে বাৎসরিক একটা হজ, যার প্রত্যেক গ্রামে অন্তত প্রত্যেক বছর একজন করে হলেও হজ্জে যাওয়ার নিয়ম, যে প্রত্যেক বছর আমাদের একজন করে নতুন হাজি হবে, এরকম একটা আশা করা কি ভালো? যে অন্তত আমাদের পক্ষ থেকে একজনকে আল্লাহর ঘরে পাঠিয়েছি হাজিরা দেওয়ার জন্য, আমাদের গ্রাম থেকে একজন গিয়েছেন আল্লাহর ঘরে হাজিরা। এটা সবার জন্য সম্মান, এর বরাকা সবাই পায়। যে গ্রাম থেকে, অমুক গ্রাম থেকে, অমুক দেশ থেকে, অমুক অঞ্চল থেকে একজন হাজি আসছে, তাহলে এই ব্যাপারে কি প্রত্যেকেরই একটা সম্মান আছে আল্লাহর কাছে। বছরে একটা দিন, শেষ বছরের শেষ মাস এই জিলহজ মাসে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার মাধ্যমে বছর শেষ করা হয়। সুবহানাল্লাহ। যাহাতে করিয়া মহান আল্লাহ তাআলা বাৎসরিক হিসাব, আল্লাহর ঘরে বহু মানুষের সমাগম, আল্লাহর বান্দাদের সমাগম, এটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়। আল্লাহর কাছে যদি প্রিয় হয়ে যায়, আল্লাহর মাধ্যমে খুশি হয়ে যায়, যার মাধ্যমে
আমাদের পাপের অনেক পরিণতি কমিয়ে দেন। আমাদের পাপের যে আযাব গজব আসার কথা সেটা আল্লাহ তাআলা কমিয়ে দেন। হাজীদের এই উপস্থিতিতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাক, এই যে একটা তাকবীর ধ্বনিতে মুখরিত হয় কাবা প্রান্ত, সাফা মারওয়া প্রান্ত, মিনা প্রান্ত, মুজদালিফা প্রান্ত, আরাফাতের প্রান্ত, মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী, হাজীদের আগমনে একটা দমদম অবস্থা, এই সবগুলো মহান আল্লাহ তাআলাকে অনেক বেশি খুশি করে দেয়। সুবহানাল্লাহ। যার মাধ্যমে আল্লাহ তাআলা বাৎসরিক একটা মর্যাদা, সম্মান, বারাকাত, রাহমাত এগুলো আমাদের জন্য নাজিল করে। সুবহানাল্লাহ। হজ নিয়ে শেষ কথা হলো যে এটা আমাদের জন্য যে শিক্ষাটা দেয় সবার জন্য, হজ্জের যে শিক্ষা সেটা হলো যে যে পরিমাণ অর্থের মালিক হোক না কেন তার জন্য পোশাক হলো সাদা ইহরামের পোশাক, সাদা 2 টুকরা ইহরামের পোশাক। এবং হজ্জের সময়টুকু খালি মাথা থাকাই সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও সবসময় টুপি, বর্ম, পাগড়ি পরতেন, কিন্তু হজ্জের সময়টা তিনি এই পর্যন্ত খালি থাকতো, হাত মাথা খালি থাকতো, শুধু বক্ষটা ঢাকা, খরচ ঢাকা। এইভাবে তিনি হজ্জের কার্যক্রম শেষ করেছেন। তিনি জীবনে 3 থেকে 4 বার উমরা করেছেন এবং জীবনে একবার হজ করেছেন, যেটা বিদায় হজ এবং তার শেষ হজ। একবারই তিনি হজ করে সব সাহাবীদেরকে নিয়ে শিক্ষা দিয়েছেন কিভাবে হজ করতে। তো হজ্জের মধ্যে তার মাথা কি ছিল? খালি ছিল। এজন্য যারা হজ্জে যাবে তাদের ওই হজ্জের মুহূর্তগুলো সব খালি মাথায় নামাজ পড়াই সুন্নাহ, মাথা খালি থাকবে। পুরুষদের জন্য মাথা খালি রেখেই নামাজ পড়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে মুহূর্তে যেটা করেছে সেটা করাই সুন্নাহ। যদি কেউ 73 থেকে 75 মাইলের কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে, 73 থেকে 75 কিলোমিটার পথ কেউ সফর করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত করে কসর করবে, শুধু ফরজ নামাজ আদায় করবে এবং 4 রাকাত বিশিষ্ট নামাজ যেমন যোহর, আসর, ইশা, যোহর, আসর এবং ইশা, এই 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো সে 2 রাকাত করে পড়বে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছে এবং এটা মেনে চলাই কর্তব্য। যেহেতু এটা কোরআনের আয়াত দ্বারা আল্লাহ তাআলা কসর করতে হুকুম দিয়েছে, এজন্য এই কসরের হুকুমও আমাদেরকে মেনে চলতে হবে। যখন যে ইসলাম যেটা বলে সেটা মানাই হলো বেশি সওয়াবের কাজ। আপনি মনে করবেন যে না আমি বেশি করে পড়ি, আমি বেশি পড়বো না। যেটা কসর করতে বলা হয়েছে সফরে, যে কসর করাই সওয়াবের কাজ বেশি। শুধুমাত্র রমাদানের ক্ষেত্রে বলেছেন সফরে যে ফাহুয়া খায়রুল লাকুম, তোমাদের জন্য রোজা রাখাটাই কল্যাণ বলেছে। যে সফরের থেকে যদি কষ্টকর না হয় বা রাখতে পারি তাহলে রোজা রাখাই উত্তম বেশি। রোজার ব্যাপারে বলেছে, যদিও রোজা ভাঙ্গার অবকাশ আছে, যদি আমি কোনো সফরে থাকি তাহলে রোজা ভেঙে পরবর্তীতে আদায় করব এই নিয়ে, আর সর্বাবস্থায় রোজা রাখাই উত্তম। কারণ রোজার মাসে রোজা রাখার চেয়ে বেশি সম্মানের কাজ আর হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য
তাহলে হজ্জের থেকে কি শিক্ষা কি? এক নম্বর, যে আমার মধ্যে কোনো অহংকার নেই। যে 100 কোটি টাকার মালিক সেও যে পোশাক পরবে, যে কয়েক লক্ষ টাকার মালিক সেও সেই পোশাক পরবে, একই পোশাক, কোনো পার্থক্য নেই। যে আরাবিয়ান সেও যে পোশাক পরবে, আমিও তাই, একই। আরব দেশে জন্ম বলে তার সম্মান বেশি না। আরব অনারব, বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন অনারবের উপরে আরবের প্রাধান্য নেই। যে একজন অনারব বলে, মানে আরবের বাইরের লোক বলে সে নিম্নমানের, তা কখনো না। যার জন্ম আল্লাহ তাআলা যেখানে ফিক্স করেছে সেখান থেকে যে ঈমান আনবে, তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মহান আল্লাহ তাআলার কাছে সম্মান হলো তাকওয়া। সে যে দেশেই হোক, যার অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, সেই মহান আল্লাহ তাআলার কাছে বেশি সম্মান। বেশি সম্মানের আরব হওয়ার কারণে সম্মান নয়, মক্কা মদিনায় জন্ম হওয়ার কারণে সম্মান নয়, বরং আমি যে দেশেই হোক না কেন, আমার মধ্যে যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, তাহলে সেটাই হবে আমার মহান আল্লাহ তাআলার কাছে সম্মানের বিষয়। তাহলে সম্মান জিনিসটা যার মধ্যে ঈমান, তাকওয়া, আমল, আখলাক, এইগুলো যার যত উন্নত, সে তত বেশি সম্মান। সে অমুকের সন্তান বলে তার সম্মান অনেক বেশি, এটা নয়, আল্লাহর কাছে নয়। সে নবীর সন্তান হলে, যদিও নবীর সন্তান হয়, নবীরা সবচেয়ে পৃথিবীর সম্মানীয় ব্যক্তি, কিন্তু তাদের সন্তান হিসেবে সম্মান আল্লাহ তাআলার কাছে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন, ফাতেমা, তুমি নবীর সন্তান হিসেবে কোনোদিন পার হবে না। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান হিসেবে কোনোদিন আল্লাহর কাছে পার হবে না, তোমার আমল যদি তুমি ঠিক না করো। স্ত্রীদেরকে ডেকে ডেকে বলতেন বারবার যে আমার স্ত্রীরা শোনো, নবীর স্ত্রী হিসাবে তোমাদের কোনো সম্মান আল্লাহর কাছে নেই। তোমাদের সম্মান আমলের কারণ, আল্লাহ ভীতির কারণ। তোমরা আল্লাহ তাআলাকে যত বেশি ভয় করবে, যত বেশি মেনে চলবে, তত বেশি আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পাবে। আমি নবী হিসাবে কোনো মর্যাদা পাবে না, দুনিয়ায় না কিয়ামতে, কোন জায়গায়। তাহলে আমাদের স্থান কোথায়? আমাদের অবস্থান কোথায়? যে নবীর সন্তান হয়েও, স্ত্রী হয়েও ওই পরিচয়ে পার পাওয়া যাবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দেন, তাহলে কেউ পীরের সন্তান হয়ে পার পাওয়ার উপায় আছে? কেউ পীরের মুরিদ হয়ে কি পার পাওয়ার উপায় আছে? নেই। যার আমল তার, যার ঈমান তার অন্তরে, এটা গোপন জগৎ। ঈমান জিনিসটা আল্লাহ তাআলা দেখিয়ে দেননি, অন্তরে গোপন করে রেখেছে। কার কত আমল, এটা দেখিয়ে বেড়ানোর জিনিস না। এই জন্য আল্লাহ তাআলা এটা দৃশ্যমান করেননি, এটা অদৃশ্য করেছে। আল্লাহ যেমন আলিমুল গায়ব, অদৃশ্য, অদৃশ্য আল্লাহ তাআলা যেমন, ঠিক তদ্রুপ মানুষের ঈমান এবং আমল, এগুলো আল্লাহ তাআলা অদৃশ্য রেখেছে। এগুলো দেখানোর জিনিস না, এগুলো যিনি দেখেন, অদৃশ্যের জ্ঞান যিনি রাখেন, তাকে দেখানোর জিনিস, এগুলো মানুষকে দেখানোর জিনিস। তো হজ্জে আমাদের শিক্ষা হলো যে যে দেশেরই হোক, যার সম্মান যতই হোক, যখন আল্লাহর ঘরে হাজির হয়ে যাব, তখন সবাই সমান। এই শিক্ষা আমাদেরকে হজ থেকে নিতে হবে। দ্বিতীয়ত, আমরা সাদা পোশাক পরে সব কিছু থেকে বিদায় হই। যারা হজ্জে যায় তারা একেবারে ঋণ মুক্ত হয়ে, সাংসারিক সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে, সব সমস্যার সমাধান করে হজ্জে আল্লাহর কাছে হাজির হবে, যে ফিরে আসতেও পারি, নাও পারি।
যদি আল্লাহ ছেড়ে দেন তাহলে আসবো, না হলে থেকে যাবো, না হলে আর ফিরে আসা হবে না। এরকম একটা বিদায় নিয়ে কি হজ্জে যায়। হজ্জের শুধু বাইরের দিকটা দেখলে হবে না, হজ্জের ভিতরগত কিছু দিক আছে যেগুলো আমরা দেখি না বা সেইগুলো বুঝি না। তার মধ্যে এক হলো এই যে আল্লাহর কাছে হাজিরা দিতে যাওয়া, চির বিদায় হয়ে পৃথিবী থেকে, দুনিয়া থেকে, আমার যত লেনদেন সবকিছু থেকে চির বিদায় হয়ে আল্লাহর কাছে হাজির হওয়া, যেখানে হাজির হয়ে আমার সব কিছু উজাড় করে দেব, আমার যত চাওয়া আল্লাহর কাছে চেয়ে নেব, আমার সব অহংকার গুলো নিঃস্বাত করে দাও, এবং শুধু 2 টুকরা কাপড় নিয়ে যাও। যেমন কবরে যেতে হয়, যেমন সাদা পোশাক নিয়ে কবরে যেতে হয়, এরকম সাদা পোশাক নিয়ে আল্লাহর কাছে হাজির হয়। যদি ফিরে আসি তাহলে মন মানসিকতাটা এমন হওয়া যে কবরে যদি কেউ যায় তাহলে প্রত্যেকেই মৃত্যুর মুহূর্তে কি বলবে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। যখনই মৃত্যু তাদের নিকটবর্তী হয়েছে তখনই তারা ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলা একবার আমাদেরকে সুযোগ দিন। আমরা সময়, আমাদের অর্থ, আমাদের ক্ষমতা, আমাদের সবকিছু এখন থেকে আপনার জন্য ব্যয় করব। আপনি যা কিছু দিয়েছেন এই সবগুলো আল্লাহর জন্য ব্যয় করে দেব। যখনই মৃত্যু তাদের কাছে এসেছে তখনই তারা এই ঘোষণা দিয়েছে, فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। সূরা মুনাফিকুনের শেষের দিকের আয়াত, শেষের আয়াতের আগের আয়াত। হে আমাদের রব, আমাদেরকে যদি একটু সুযোগ দেন, জানি না এখন যে আমার মৃত্যু আসবে এটা আমি বুঝতেই পারি নাই, এই বয়সে আমার মৃত্যু ঘটে যাবে আমি তো বুঝতে পারি নাই। আমার অনেক আশা এখনো বাকি রয়েছে, অনেক লেনদেন, অনেক হিসাব কিতাব এখনো বাকি রয়ে গেছে, অনেক ইবাদত এখনো বাকি রয়ে গেছে, আপনার জন্য অনেক ব্যয় করা আমার বাকি রয়ে গেছে। যদি আর একবার আমাকে সুযোগ দিন তাহলে আমি সব সময়গুলো, সব অর্থগুলো এবং সব জ্ঞান গরিমাগুলো সব আপনার জন্য ব্যয় করে দেব। আল্লাহু আকবার। এই ঘোষণা সব ব্যক্তি, কিন্তু যখনই কারোর কাছে মৃত্যু এসে গেছে, শেষ সময় এসে গেছে, তখনই কাউকে আর অবকাশ দেওয়া হয়নি। হোক সে যত বড় আল্লাহওয়ালা, হোক সে আল্লাহ দ্রোহী, হোক সে নবী রাসূল, যেই হোক না কেন, যখনই শেষ মুহূর্ত এসে গিয়েছে কাউকে আর অবকাশ দেওয়া হয়নি। কোন নফসকেই আমি অবকাশ দেইনি, কোন নফসকেই আর সুযোগ দেওয়া হয়নি। অতএব কাউকে দেওয়া হবেই। সময় ফুরিয়ে গেছে তো ফুরিয়ে গেছে, ওটা আর আনা যাবে। যে সূর্যটা মাথার উপর থেকে এদিকে নেমে পড়েছে ওটা আর উঠানো যাবে, ওটা নেমেছে তো নেমেছেই, ওটা উদিত হয়েছে তো হয়েছেই, ওটা আর পিছন দিকে যাবে, ওটা ওদিক থেকে ওদিকেই ঘুরবে। যদি কোনোদিন এইদিক ঘুরে তবু সেই দিন কি হবে, তওবার দরজা বন্ধ হবে। যদি কোনোদিন রিটার্ন ঘুরে সূর্য, যেদিন একদিন সেই বুখারীর হাদিসে আসছে যে মহান আল্লাহ তাআলা তার দুহাতকে সারা রাত প্রসারিত করে রাখেন, যাতে করে দিনের সমস্ত পাপীরা ক্ষমা চেয়ে।
এরপর সারাদিনও প্রশস্ত করে রাখেন, যাতে করে রাতের পাপীরা ক্ষমা পেতে পারে, ক্ষমা চেয়ে। এটা ওই দিন পর্যন্ত আল্লাহ রাখবেন যেই দিন সূর্য পশ্চিম দিগন্তে উদিত না হবে। পশ্চিম দিগন্তে উদিত হবে, কিন্তু দুপুর পর্যন্ত এসে আবার কিন্তু ওই পশ্চিমেই অস্ত যাবে। সূর্য কোনোদিন পূর্ব দিগন্তে অস্ত যাবে না, অস্ত পশ্চিম দিগন্তেই যাবে। উদিত যদিও একদিন হবে পশ্চিমে, কিন্তু অস্তমিতও কোথায় হবে? পশ্চিমে। এটা জেনে রাখো। এই জন্য শেষ সুযোগ আমাদের হাজিরা, যারা হাজিরা হজ্জে যে যদি ফিরে আসতে পারে, মানে কবর থেকে বা মৃত্যু থেকে ফিরে পাওয়া যেমন সুযোগ, অমূল্য সুযোগ হাজিদের জন্য, আল্লাহর কাছে হাজিরা দিয়ে আবার ফিরে এসে যদি দুনিয়ায় ফিরতে পারে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তাহলে তাদের জন্য এরকম সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ। কবর থেকে ফিরে আসা সম্ভব হবে না, ওটাও আল্লাহর কাছে চলে যাবে চিরতরে। কিন্তু জীবনে বেঁচে থাকাকালীন আল্লাহর সাথে সাক্ষাৎ করে ফিরে আসার সুযোগ হলো এই হজ। এই হজ্জের মাধ্যমে সাদা কাফনের কাফন পরে আল্লাহর কাছে হাজিরা দিয়ে ফিরে আসার সুযোগ হলো এই হজ। বহু নিদর্শন ওখানে আছে, লক্ষ লক্ষ নবী রাসূলদের রেখে যাওয়া নিদর্শন, এগুলো দুটোকে দেখা যায়। এই নিদর্শন গুলো দেখে, যেমন মৃত্যুর পরে নিদর্শন মানুষ দেখতে পাবে, সব মৃত্যুর মুহূর্তেই সব নিদর্শন দেখতে পাবে, এই জন্য ফিরে আসতে চাই যে কি করলাম, সবই তো সত্য। আজরাইলের খাবায় তো সত্য, আখেরাতের জীবন দৃশ্য সে দেখতে পাবে, ফেরেশতাদেরকে দেখতে পাবে, মৃত্যুর দৃশ্য সে দেখতে পাবে। তখন তার ঈমান খাঁটি হবে। সবাই খাঁটি হবে কিন্তু মরার পর। বলে না যে সোজা হয়, কিন্তু কি মরার পর, আগে নয়। এই জন্য হজ হলো এরকম একটা শিক্ষা যে যেখানে যে অগণিত নিদর্শন দেখে ঈমান আমলকে খাঁটি করার একটা সুবর্ণ সুযোগ। এই হজ থেকে ফিরে আসা মানে যেন আল্লাহর কাছ থেকে আমি আবার ফিরে আসার সুযোগ পেয়েছি, মৃত্যু থেকে ফিরে আসার সুযোগ পেয়েছি। এই জন্য সেইভাবে জীবনযাপন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন, এবং হজ্জের এই বছরের শেষ মাস, এই হজ্জের মাস, এই মাসে আল্লাহ তাআলা আমাদের যারা হজ্জে গিয়েছে তাদের ওসিলায় আল্লাহ তাআলা, যারা আরাফাতে অবস্থান করেছে তাদের হাতের সাথে, তাদের দোয়ার সাথে আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াগুলো কবুল করে নেন। আমিন। সূরা রহমানের কিছু আলোচনা বাকি ছিল, ওটা আজকের শেষ করে আমরা অন্য আলোচনায় যাব। যেহেতু সে রমাদানের আগ মুহূর্তে রহমানের তাফসীর বাদ দিয়ে রমাদানের আলোচনায় গিয়েছিলাম, এটার আর সুযোগ হয়নি। এই জন্য আমরা সূরা রহমানের শেষ দিকের আয়াতগুলো 68 থেকে 78 নম্বর আয়াত, 10টা আয়াতের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ফীহিমা আইনানি নাদদাকাতান, জান্নাতের মধ্যে যে দুইটা অতিরিক্ত নহর থাকবে, সেই নহরগুলো হবে প্রবাহমান এবং সেগুলো হবে উচ্ছ্বসিত। উচ্ছ্বসিত প্রবাহমান দুটি নহর, যে নহরগুলো হবে উচ্ছ্বসিত, হবে থেপে থেপে উঠবে, তার পানিগুলো হবে আনন্দে উচ্ছ্বসিত। যেমন সমুদ্রের ঢেউগুলো উল্লসিত হয়, উচ্ছ্বসিত হয়, এই দুটি নহর হলো এরকম উচ্ছ্বসিত নহর, এবং এগুলো প্রবাহমান। আইনান মানে প্রবাহমান, আর নাদ্দা খাতার মানে উচ্ছ্বসিত, আন্দোলিত হয় সমুদ্রের পানি। ফীহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, জান্নাতের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের ফল ফলাদি। ফাকিহা অনেক ধরনের ফল ফলাদি,
তার মধ্যে নাখলুন, খরজুর বা খেজুর, খোরমা, খোরমা খেজুর থাকবে, জান্নাতের অন্যতম খেজুর ফল। ওয়ারুম্মান, এবং আনার বা আমরা ডালিম বেদানা যাকে বলি, একে আনার ফল বলা হয়। এই ফলও জান্নাতি ফল। সুবহানাল্লাহ। এ ব্যাপারে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে খেজুর এবং ডালিম এই দুটোকে ফল বলতে তিনি ফল বলতেন, যেহেতু আগে আল্লাহ তাআলা বলেছেন ফাকিহা, ফল ফলাদি থাকবে, এরপর বলেছেন খেজুর, এরপর আনার, দুইটা জিনিস, তিনটা জিনিস একসাথে। তাই ফল ফলাদি আলাদা উল্লেখ করেছেন, এরপর আল্লাহ তাআলা খেজুরের নাম উল্লেখ করেছেন, তারপর আনার ফলের কথা, ডালিম ফলের কথা উল্লেখ করেছেন। এজন্য ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে ফল ফলাদির পরে আল্লাহ তাআলা এই দুটো নাম উল্লেখ করেছেন, এই জন্য এই দুটো ফলময়। খেজুর আসলে ফলময়, এইগুলো বিভিন্ন ঔষধ বলা যায়। তিনি সর্বোচ্চ এটাকে ঔষধি ফল বলেছেন বা শিফা। খেজুর হলো এমন শিফা, সেই হাদিসে আসছে, সেই বুখারীর হাদিস, যে আজওয়া সবচেয়ে উন্নত ধরনের খেজুর। এই খেজুর খালি পেটে যদি সকালে কেউ 7টা খায়, তাহলে কোনো বিষ তার শরীরে ক্রিয়া করতে পারবে। সুবহানাল্লাহ। সাপে কামড়ালেও তার বিষ হবে। তাহলে কেমন শক্তিশালী ঔষধ! তাহলে এটা শুধু ফল নয়, এটা কি ঔষধ। এই জন্য খেজুর হলো মহা ঔষধ, এবং এটা রক্ত, আয়রন, এর মধ্যে ক্যালসিয়াম, বহু ধরনের উপাদান দ্বারা একটা খেজুর গঠিত। এজন্য এগুলো মহা ঔষধ। খেজুর প্রত্যেকের বাড়ি থাকা জরুরি, এবং এটা খাওয়াও সুন্নাহ। অরুম্মান, এবং এই আনার ফল ডালিম, এটা গবেষণা হয়েছে যে ডালিমের মধ্যে এমন কিছু আধ্যাত্মিক জিনিস আছে যেটা অন্য কোনো ফলের মধ্যে নেই। যেমন ডালিম রক্ত বাড়ায়, কিন্তু এমন রক্ত তৈরি করে যেটা মানুষের রক্তকে নিয়ন্ত্রণ করে। সেই রক্ত যে মানুষের মানে রক্তের কাজ কি? মানুষকে উচ্ছ্বসিত রাখা, উত্তেজিত রাখা। রেগে যায়, উত্তেজিত হয়ে যায়, কিসের কারণে? রক্তের কারণে, রক্তের তেজের কারণে। কিছু কিছু মানুষ দেখবেন যে কি, যে সে অল্পতেই রেগে থাকে সবসময়, মানে কি ওদের রক্তই রকম, এটা রক্তের কারণ। যে এদের দাদা থেকে পিতা থেকে এমন রক্ত পেয়েছে যে সবসময় রেগে ছাড়া থাকতে পারে, এটা তার নিয়ন্ত্রণ নেই। সে চায়, সে জানে যে আমাকে মানুষ খারাপ বলে, তবুও সে পারে না। রক্ত এমন জিনিস। তাহলে তার জন্য কি এই ডালিম বেশি খাবে। ডালিম এমন রক্ত তৈরি করে যা নিয়ন্ত্রণ থাকে সব দিক থেকে, জেনা থেকেও নিয়ন্ত্রণ করে। যদি কেউ 1 মাস পর্যন্ত, গবেষণা আসছে, যদি কেউ 1 মাস পর্যন্ত ডালিম খায়, প্রতিদিন একটা খান, একবারে বেশি খাইলে কিন্তু ক্ষতিকর, যেটা ঔষধ। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, একজন বড় হাদিস বিশারদ, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ, ওনার জীবনী পড়ছিলাম যে উনি কিতাব লিখতে লিখতে খেজুর খাচ্ছেন। এই কিতাব মানে একটা জিনিস তত্ত্ব খুঁজতে খুঁজতে খেজুর খাচ্ছিল, এবং তত্ত্ব খোঁজার দিকে খেয়াল, খেজুর যে খাচ্ছে খেয়াল, এজন্য বেশি খেজুর খাওয়ার কারণে তার মৃত্যু ঘটে গেছে। আল্লাহু আকবার। খেজুর যেমন ভালো জিনিস, এটা বেশি খাইলে কি ক্ষতির কারণ। যে কোনো জিনিস, মধু ভালো জিনিস, বেশি খাইলে ক্ষতিকর। এই ডালিম ফল ভালো জিনিস, দিন একটা খাইতে পারে, 2টা খাইতে পারেন, তার বেশি নয়। এবং একটা করে যদি প্রতিদিন খান, তাহলে সেটা আপনার অনেক বড় সেবা হিসাবে কাজ করে। অতিরিক্ত খাইলে ক্ষতি হবে। 1 মাস পর্যন্ত যদি খান, তাহলে আপনার রক্তের মধ্যে খারাপ দিকগুলো সব বাইরে হয়ে যাবে। ডালিমের এটা গবেষণা। তাহলে এটা মূলত জান্নাতি ফল। জান্নাতেও ডালিম থাকবে, যদিও সেটা ভিন্ন ধরনের হবে। فبأي آلاء ربكما تكذبان। জিন ও ইনসান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফীহিন্না খায়রাতুন হিসান, এবং জান্নাতের মধ্যে তোমাদের জন্য থাকবে খায়রাত, সতীসাধী নারী, এবং হিসান, অতি সুন্দরী।
শক্তিশালী এবং সুন্দর, দুইটা দিক। জান্নাতের হুরদের ব্যাপারে এটা সবচেয়ে সূক্ষ্ম বর্ণনা। ফীহিন্না খায়রাত ওয়া হিসান, হিসান, তারা যেমন কল্যাণময়ী হবে, শক্তিশালী হবে, পবিত্র হবে, ঠিক তার চেয়েও বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার নারীরা সুন্দর হলে যে সে পবিত্র হবে, শক্তিশালী হবে, গ্যারান্টি নেই। বরং বর্তমান গবেষণায় সবচেয়ে বেশি সুন্দরী নারীরাই সবচেয়ে বড় বড় ডিয়ারিং কাজে জড়িত। যত বিশ্বে যত হায়ার লেভেলের যত ডিয়ারিং কাজ সব নারীদের দ্বারা। নারীদের দ্বারা যত পাপাচার কাজ করা যায়, পুরুষ তার ধারে কাছে যেতে পারবে। একটা নারী কয়েকটা দেশে সে বিপর্যয় ঘটাতে পারে এক জায়গায় বসে। এতটা পাওয়ারফুল নারীদেরকে দেওয়া হয়েছে। ঢাকা শহরে অধিকাংশ ধনী পরিবার, মানে যারা অনেক ইন্ডাস্ট্রির মালিক, বহু বিল্ডিং এর মালিক, বহু ব্যবসা বাণিজ্য আছে, এরকম ধরনের ফ্যামিলিতে সুন্দরী নারীরা ঢুকে যাচ্ছে। প্রাপ্তর অঞ্চল থেকে, মনে করেন বরিশাল থেকে, চট্টগ্রাম থেকে, আমাদের অঞ্চল থেকে সুন্দরী নারীদের দ্বারা, বা বিদেশ থেকেও রপ্তানি করে সুন্দরী নারীদের দ্বারা ওই সমস্ত বড় লেভেলের ছেলেদেরকে ফাঁদে ফেলানো হচ্ছে। সে কৌশলে ওই বাড়ির পুত্রবধূ হচ্ছে। পুত্রবধূ হয়ে সে কালো জাদু করে সমস্ত শৈশবের মাধ্যমে সবকিছু তার নামে লিখে দিচ্ছে। নিয়ে শুধু সব লিখে নিচ্ছে তাই না, তার সইয়ের মাধ্যমে, যে একজন ঢাকা শহরে প্রতিষ্ঠিত লোক, তার সই দিলে ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকা ঋণ দেয় তার সই। সে ব্যাংক থেকে এরকম শত শত কোটি টাকা নিয়ে নিচ্ছে। নিয়ে কি করছে, তাদের সব এইভাবে ফেলিয়ে রেখে সব বিক্রি করে দিয়ে সে ভিন্ন দেশে চলে যাচ্ছে। কেউ ধরতে পারছে? কিভাবে ধরবে না? এক সময় দেখছে কি, তাদের হুট যখন কিছু দেখছে যে কিছুই আর তাদের নামে নেই, ব্যাংক থেকে নোটিশ আসছে যে তোমাদের এত কোটি টাকা নেই, তোমার সই আছে, কি করবে? কিছুই করা নেই। সে এখন পথের শুধু ভিখারি না, সে মানসিক ভাবে তারা এমন ভাবে ভেঙে পড়েছে যে তাদের কিছু নেই, সব তো হারিয়েছে, আরো এই ঋণ কি করে শোধ করবে? কিসের জন্য হচ্ছে এটা? সুন্দরী হবে। একটা সুন্দরী নারী এইভাবে, এটা একটা গল্প বললো, এরকম অহরহ গল্প, এটা সত্য ঘটনা। তাহলে এইভাবে সুন্দরী হচ্ছে, কিন্তু তাদের মধ্যে কি গুণ নেই? এই খয়রাত গুণ নেই, সতীসাধী না আছে। যার কারণে একটা পরিবারে যদি একটা সুন্দরী নারী থাকে আর তার মধ্যে সতী সাহিত্য যদি না থাকে, তাহলে গোটা পরিবারকে ধ্বংস করে দিতে ওই একটা উইটাই যথেষ্ট। সে সব পুরে করে খেয়ে। বর্তমান গবেষণায় অধিকাংশ সুন্দরী নারীদের ফ্যামিলি দেখছে না, সংসার জীবন নেই। এবং অধিকাংশ কালো নারী যারা অসুন্দরী, তারা সাংসারিক জীবনে খুব ভালো আছে, তারা ডিভোর্স কম হচ্ছে, তারা সংসার জীবনকে অনেক কষ্টসাধ্য করে সব মেনে নিচ্ছে। কিন্তু একটা সুন্দরী নারী একটা কথা বললেই সব গুছিয়ে নিয়ে চলবে। আপনি যদি একটা কথা বলেন, সে সব গুছিয়ে নিয়ে চলবে, শেষ, ডিভোর্স। আপনি পরের দিন দেখবেন ডিভোর্স লেটার চলে এসেছে। এইভাবে অহরহ সংসার গুলো নষ্ট করছে সুন্দরী নারী। কি না থাকার অভাব? এই সতী সাধী নেই। মা বাপ মনে করছে যে আমার মেয়ে তো সুন্দর, এ ঘরে হলো না, চলে আয় আরাম ঘরে। এই একটা পাওয়ারের দাম সব শেষ করে দেবে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতি নারী যারা হবে তাদের মধ্যে কি গুণ থাকবে? খায়রাতুল হিসান। এবং তারা সবসময় একটা গান গাইবে। তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বলেছেন যে জান্নাতের হরিরা যে গান গাইবে, সেই গানের মধ্যে বলবে যে আমরা হলাম সতী সাধু পবিত্র নারী। এবং স্বামীদেরকে বলবে যে যারা সম্মানিত, যারা মর্যাদাবান, তাদেরকে জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা উপহার হিসেবে রেখেছে। সুবহানাল্লাহ। আর হুর কারা হবে? যারা তিনটা ব্যাখ্যা বলেছিলাম। একটা হলো যারা এই দুনিয়ায় প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা গিয়েছে,
তাদেরকে কোনো পুরুষ ছুঁইতে পারেনি, এমন নারী। এবং যারা বিবাহিত হয়নি, কোন পুরুষও তাদেরকে ছুঁয়নি, কোন জিনও ছুঁয়নি, স্পর্শ করেনি, এমন নারী যারা পৃথিবী থেকে বিদায় হয়েছে, তারা জান্নাতের হুর হবে। আর 3 নম্বর হলো, তাদেরকে আল্লাহ তাআলা আসমানের উপরেই স্পেশাল ভাবে জান্নাতীদের জন্যই বানিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য তারা হবে সতীসাধী নারী, তাদেরকে না কোনো জিন স্পর্শ করেছে, না কোনো মানুষ তাদেরকে স্পর্শ করেছে। তারা এক পবিত্র, আল্লাহ তাআলার খাস বান্দাদের জন্য তারা পবিত্র করে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তারা হবে এমন হুর যারা তাবুত মধ্যে সংরক্ষিত থাকবে, যে তাবুটা, সমস্ত তাবুটাই হবে অত্যন্ত দামি মূল্যবান মণিমুক্তা দ্বারা গঠিত, যার দৈর্ঘ্য হবে 60 মাইল পর্যন্ত। যে হুরেরা যে তাবুতে অবস্থান করে, সেই তাবু মণিমুক্তার তৈরি এবং তার দৈর্ঘ্য হবে 60 মাইল পর্যন্ত। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে জিন ও ইনসান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? লাম ইয়াতুমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাদেরকে না কোনো মানুষ স্পর্শ করেছে এটি পড়বে, না কোনো জিন তাদেরকে স্পর্শ করেছে। আবার আল্লাহ তাআলা বলেছে যে স্পর্শহীন একটা নারী পাওয়া হলো এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস, যেটা এখনকার যুগে পাওয়া একেবারেই অসম্ভব। কোন সুন্দরী নারী যদি কোনো মানুষ থেকেও স্পর্শ থেকে বেঁচে থাকে, কিন্তু জিন থেকে নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের বংশ দেখো, সৌন্দর্য দেখো, সম্পদ দেখো, কিন্তু মূলে যেটা দেখবে সেটা হলো তাকওয়া। যদি তার বংশ, তার সৌন্দর্য, তার সম্পদ কিছুই না থাকে, যদি তাকওয়া থাকে, সেটাকে গ্রহণ করে, সেটাকেই মেনে নাও। কারণ কি? যে নামাজ পড়ে, তাকওয়া অবলম্বন করে, তাকে জিন স্পর্শ করতে পারবে। কিন্তু যে সুন্দরী নারী নামাজ নেই, কোরআন তেলাওয়াত নেই, পবিত্রতা নেই, তাকে সে জিনের হাত থেকে কখনোই বাঁচতে পারবে না। জিন এমন জিনিস, জিন এমন এক আধ্যাত্মিক প্রাণী আমাদের জগতে আছে যাদের দেখা যায়, তাদের হাত থেকে কোন নারী বাঁচতে পারবে না যদি তার মধ্যে তাকওয়া না থাকে। সে নামাজ না পড়ে, সে রোজা না রাখে, তাহলে সে জিনের হাত থেকে কখনো বাঁচতে পারবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে জিন ও ইনসান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তোমাদের রবের নাম এতটাই বরকতময়, যিনি মহিমান্বিত এবং সম্মানিত। সুবহানাল্লাহ। যিল জালালি ওয়াল ইকরাম দ্বারা সূরা রহমান শেষ করা হয়েছে। এর ব্যাপারে হাদিসে কয়েকটা আমল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই নামাজ শেষ করে ততক্ষণ পর্যন্ত উঠতেন না যতক্ষণ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা না করতেন ততক্ষণ তিনি নামাজ শেষ করে জায়নামাজ থেকে উঠতেন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা কি? অত্যন্ত দামি দোয়া। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি হলেন শান্তিময়, আর আপনার থেকেই সমস্ত শান্তি আসে, এবং আপনি হলেন মহিমান্বিত, এবং আপনি হলেন মর্যাদাবান। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা অবশ্যই সবাই জানি। আমি প্রত্যেক মাগরিবের নামাজে এটা পড়ি, এটা মুখস্থ করে নিই। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো সূরা রহমানের শেষ বরকতময় নামে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা রহমানের বারাকাত, রহমত আমাদের প্রত্যেককে দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।